ফ্রেন্ডস, EduArun চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা জানেন মাননীয় শিক্ষামন্ত্রী সহ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে হয়তো জুলাই মাসেও কিন্তু স্কুল খোলা হবে না। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল যেটি টিভিতে ইন্টারভিউ দিয়ে জানিয়েছিলেন যে 15 আগস্টের পর হয়তো স্কুল খোলার নিয়ে ভাবনা চিন্তা হতে পারে। এবার স্কুল যখনই খোলা হোক, খোলার আগে কিন্তু একটা প্ল্যান করা থাকে, কারণ বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছেন, সরকারি উপদেষ্টা রয়েছেন, শিক্ষক সংগঠনের সাথে হয়তো আলোচনা করে একটা সহমত পোষণ করে হয়তো বিভিন্ন যে প্রোফাইল অ্যাক্সিস আছে এই করোনা প্রতিরোধের জন্য যদি স্কুল খোলে সেরকম কিছু স্টেপ কিন্তু নেওয়া হবে। এবং সেই জন্য প্রতিটি স্কুলেই থার্মাল গান, স্যানিটাইজার, মাস্ক, সাবান এবং ওয়াশ করার বেসিন কিন্তু দেওয়া হবে। কারণ বেশিরভাগ স্কুলে হয়তো কল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বেসিন নেই, সেক্ষেত্রে কিন্তু একটা কন্টামিনেটেড হওয়ার একটা আশঙ্কাও রয়েছে। কারণ সেম প্লেসে একই জায়গায় যদি সবাই ওই কলের কাছে গিয়ে যদি ওই একই হ্যান্ডপাম্প কলের কাছে গিয়ে এবং সেখানে গিয়ে যদি হ্যান্ড ওয়াশ করে তাহলে কিন্তু সেই জল প্রত্যেকের পায়ে লাগবে, সেখান থেকে কিন্তু একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্যে পাশাপাশি বেসিনও কিন্তু দেওয়ার কথা ভাবছে সরকার। পাশাপাশি আমফানের জন্য ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা কেন্দ্রগুলি কিন্তু খুব দ্রুত মেরামতির উদ্যোগ নিচ্ছে সরকার। এই দুটি রিপোর্টের ব্যাপারে আসবো। তার আগে বলবো EduArun চ্যানেল নতুন এসেছেন, EduArun চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনারা কী ভাবছেন। লেখা আছে প্রতিটি স্কুলেই থার্মাল গান, স্যানিটাইজার, মাস্ক ও সাবান। করোনা আবহে স্কুল খোলার পর পড়ুয়াদের সুরক্ষিত রাখতে কি কি প্রতিরোধক লাগবে তার তালিকা তৈরি করলো শিক্ষা দপ্তর। বিভিন্ন জেলার স্কুল ভিত্তিক কতগুলি থার্মাল গান, স্যানিটাইজারের বোতল, সাবান, মাস্ক, লিফলেট, ওয়াশ বেসিন লাগবে, তার জন্য কত খরচ হবে তার হিসেব করছেন কর্তারা। দপ্তর সূত্রে খবর, আপাতত উম্পনে ক্ষতিগ্রস্ত কলকাতা সহ 16টি জেলায় এই হিসেব করা হয়েছে। জানা গিয়েছে প্রতিটি প্রাথমিক স্কুলে একটি এবং উচ্চ প্রাথমিক স্কুলে ক্লিনিকের জন্য 2টি করে থার্মাল গান দেবে রাজ্য। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলে কিন্তু 1টি করে থার্মাল গান, প্রাইমারি স্কুলে কিন্তু 2টি করে থার্মাল গান দেওয়া হতে পারে এবং এক একটি থার্মাল গানের দাম কিন্তু 2600 টাকা করে ধার্য করা হয়েছে। অর্থাৎ প্রাইমারি ক্ষেত্রে এই থার্মাল গানের জন্য 2600 হচ্ছে এবং আবার প্রাইমারি যদি দুটো হয় তাহলে হচ্ছে 5200 টাকা, এবং এই টাকা দিয়ে হয়তো থার্মাল গান কেনার স্কুলে ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে 16টি জেলার 81,293টি থার্মাল গান লাগবে। সংক্রমণ এড়াতে স্কুলে স্যানিটাইজারের বোতল রাখা বাধ্যতামূলক করা হবে। প্রাথমিকে 1টি, উচ্চ প্রাথমিকে 2টি এবং হাই স্কুলে 4টি করে স্যানিটাইজারের বোতল রাখা হবে। অর্থাৎ কিন্তু স্কুলের লেভেল অনুযায়ী বিভিন্ন স্যানিটাইজারের বোতল রাখতে হবে। প্রাইমারি ক্ষেত্রে 1টা, আবার প্রাইমারি ক্ষেত্রে 2টো এবং হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু সেটা 4টি করে স্যানিটাইজারের বোতল রাখতে হবে। প্রতি পড়ুয়াকে মাসে 2টি করে মাস্ক দেওয়া হবে। তার জন্য 2 কোটির বেশি মাস্ক দরকার। 52,000 বেশি স্কুল রয়েছে, ফলে 10 লক্ষের মতো সাবানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নতুন করে 80,000-এরও বেশি বেসিন লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং হাই স্কুলে যথাক্রমে 10, 20 এবং 40টি করে পোস্টার লাগানো হবে। এই কাজে সাহায্য চেয়ে শিল্প মহলের কাছে আর্জি জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনাররা। যেটা দেখা যাচ্ছে প্রতি মাসে 2টি করে মাস্ক দেওয়া হবে, সাবান দেওয়া হবে, স্যানিটাইজারের বোতল দেওয়া হবে এবং থার্মাল গান দেওয়া হবে। তার সাথে কিছু স্কুলে ওয়াশ বেসিন কিন্তু লাগানো হবে এবং এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিন্তু শিল্প মহলের কাছে সাহায্য চেয়েছেন। দেখুন, ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি দ্রুত মেরামতির উদ্যোগ। চলতি মাসের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতার উম্ফুন ঝড়ে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি মেরামত করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলায় এমন 168টি স্কুল সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন ও জনজাতি উন্নয়ন সহ অন্যান্য দপ্তরের আর্থিক সাহায্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন ও জনজাতি উন্নয়ন সহ অন্যান্য দপ্তরের আর্থিক সাহায্যে এই সংস্কার কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে এই স্কুলগুলির সংস্কার শেষ হওয়ার পর ধাপে ধাপে জেলায় আরও কয়েকটি হাজার স্কুলে, আরও কয়েক হাজার ক্ষতিগ্রস্ত স্কুলে মেরামতির কাজ শুরু করা হবে। এখন সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ে উত্তর 24 পরগনা জেলার প্রায় 830টি উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 2200টি প্রাথমিক স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 48 কোটি টাকা। মূলত গাছপড়ি, সিংহভাগ স্কুলের বেশি ক্ষতি হয়েছে। কোনো কোনো জায়গায় চাল উড়ে যাওয়ার পাশাপাশি পানীয় জলের ট্যাঙ্ক নষ্ট হয়েছে। জলমগ্ন এলাকার একাধিক জায়গার স্কুলের মেঝে বসে যাওয়ার
পাশাপাশি কোনো দেয়ালের হয়তো হেলে গিয়েছে। ক্ষতিগ্রস্ত স্কুলগুলির সিংহভাগ বসিরহাট মহকুমা এলাকায়। প্রশাসনের তরফে বিভিন্ন দপ্তরের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছিল। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে ক্ষতিগ্রস্ত তালিকা পাঠানো হয়। প্রাথমিকভাবে এই দপ্তরের তরফে মোট প্রায় 19 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। প্রথম দফায় প্রায় 10 কোটি টাকা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত স্কুল কর্তৃপক্ষকে দ্রুত আনুমানিক ব্যয় হিসেব করে তা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে যেসব স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হবে সেখানে অতি দ্রুত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা জেলার এবার 235টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 168টি স্কুল সংস্কার করার প্রয়োজন ছিল। বৃহস্পতিবার জেলা প্রশাসনের কতটা ভিডিও কনফারেন্স করে আগামী 15 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে। সংস্কারের কাজ কীভাবে এগাচ্ছে তা প্রতিনিয়ত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র হবে এমন বহু স্কুলে এখন কোয়ারেন্টাইন সেন্টার চলছে, সেই সব স্কুল বাড়ি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার দিনগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই দিনে দুটি পরীক্ষা থাকলে সেক্ষেত্রে দুবার করে মাস্ক দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ যা বোঝা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সরকার বিভিন্ন রকমভাবে চেষ্টা চালাচ্ছে এবং সেই জন্য যে সমস্ত স্কুলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানের জন্য সে সমস্ত স্কুলগুলো রিপেয়ার করা হয়েছে। পাশাপাশি অনেক স্কুলে হয়তো কোয়ারেন্টাইন সেন্টার করা রয়েছে, সেখান থেকেও যাতে তাড়াতাড়ি সেটাকে মুভ করে স্যানিটাইজেশন করে ঠিক আগে থেকে নেওয়া যায় পরীক্ষাগুলো ভালোভাবে, যাতে জীবাণুমুক্ত করা যায়, সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তো এই ধরনের আরও ইনফরমেশন পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত। থ্যাংক ইউ।